এর আগে আমরা শুধু 1 নম্বর নিয়মটা দেখলাম, এবার 2 নম্বর নিয়ম দেখ কি লেখা আছে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্সে হয় তবে রিপোর্টেড স্পিচের যে ভার্ব এর পরিবর্তন কি হবে? হবে না। রিপোর্টিং স্পিচের ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে হয় তবে রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হবে না। এখানে উদাহরণ দিয়েছি, হাসিবুর সেজ, ভার্বের শেষে এস বা ইএস কখন লাগায়? যখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন, তাই না? তাহলে হাসিবুর বলল আই হ্যাড গন টু মেলা, আমি মেলায় গিয়েছি, ঠিক আছে, গিয়েছিলাম। তাহলে এখানে সলভ করেছি, হাসিবুর সেজ কমা উঠিয়ে দ্যাট লাগালাম, আমরা লাগে, ঠিক না? তাহলে আই পরিবর্তন হয়ে কি হয়েছে এখানে হি, আর এখানে যা ছিল আমরা তো নিয়মে পড়লাম যে যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এখানে পেয়ে গেলাম। ফিউচার টেন্সে যদি বলতে যাই তাহলে এখানে চেঞ্জ করে দিই, উইল সে, হাসিবুর বলতে কি বলতে পারে যে আমি মেলায় গিয়েছিলাম, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে? হাসিবুর উইল সে, এখানেও লাগাবো হাসিবুর দ্যাট আর হি হ্যাড গন টু মেলা, হয়ে গেল। রুল নাম্বার 3, এত দুটো নিয়ম আমরা পড়লাম শুধু রিপোর্টিং স্পিচ কে নিয়ে। এখন যেটা পড়ছি সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ কে নিয়ে। রিপোর্টেড স্পিচ কোনটা? যেটা কমার মধ্যে থাকে, ইনভার্টেড কমার মধ্যে আছে, সেই বাক্যটাকে নিয়ে কল্পনা করছি। দেখ, রিপোর্টেড স্পিচের বাক্যটি যদি চিরন্তন সত্য কিংবা কোন রকম অভ্যাসগত বোঝায় তাহলে কমা উঠিয়ে দ্যাট হবে, প্রয়োজনে প্রোনাউন চেঞ্জ করতে হয়। হয়েছে? উদাহরণ লিখেছি, দেখ, সার্জিনা সেট, সার্জিনা বলেছিল 2 বছর আগে, দি সান সেটস ইন দা ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, মানে ডুবে যায়। তো এখন কি ডুবছে না? আর ভবিষ্যতেও ডুববে। এটা হচ্ছে তাদের চিরন্তন সত্য ঘটনা। সার্জিনা সেট কমা উঠিয়ে শুধু দ্যাট লাগানো হয়েছে, এগুলো ওইভাবে। আরেকটা উদাহরণ দেখাই, সার্জিনা কমা ইনভার্টেড কমা প্রত্যেকদিন লেখা তো নাই, লেখা আছে, এটা একটা অভ্যাস। এক্ষেত্রে অভ্যাসগত বলে বুঝালে লিখে দিলাম আমার, আমার বলতে কার বুঝাই? সার্জিনার। তাহলে আই থাকে তাহলে সার্জিনার তুমি, সেই ক্ষেত্রে হাত আর ফাদার হয়েছে। এই হলো আমাদের 2 নম্বর নিয়ম। এখানে দুটো কথা বলা হয়েছে, রিপোর্টেড স্পিচের বাক্যটি যদি চিরন্তন সত্য, এটা একটা উদাহরণ, আর অভ্যাসগত বোঝায়, এটা হয়েছে।